তো এই গাইস আজকে আমরা বানাবো ওয়াটার পাম্প। তো ওয়াটার পাম্প বানাতে কি কি লাগবে আপনারা ভিডিওতে একটু দেখে নেন। তো ভিডিওতে একটু জুম করে দেখাই। এই যে এটা হলো একটা 20-এর বোতল। এই 20-এর বোতলে এই যে ঠিকাটা লাগবে। আমাদের এই বোতলের দরকার নাই। তো প্রথমে এই ঠিকাটা ভালো করে পরিষ্কার করে নেবেন। এই যে এই বিটগুলো আছে, এই বিটগুলা আপনারা একটা ইন্ডিকেটর নেবেন যে এই যে বিটগুলো আছে ভিতরে, আপনারা জুম করে দেখাই। এই যে বিটগুলো আছে ভিতরে, এই বিটগুলো সুন্দর করে কেটে নেবেন। কাটে নেওয়ার পর একটা ফিনিশিং আসবে। তো ফিনিশিং আসার পর তো এই জায়গায় একটা ফুটা হবে। তো আপনাদের মোটর অনুযায়ী ফুটা করবেন। আমরা এখানে একটা নিয়েছি ডিসি মোটর। তো এটা অনুযায়ী আমরা একটা ফুটা করে ফেলেছি। এখানে সব ফুটা করা আছে। তারপরে একটা এই যে মার্কার পেন নেবেন। মার্কার পেন নেওয়ার পর এই পেছনের অংশ কেটে দেবেন। কাটার দিয়ে এই পিছনের অংশ কাটবেন, এই পর্যন্ত কাটবেন। আপনার যতটা লাগে ততটা কাটবেন। তো আমার এতটা লাগছে। তারপরে অ্যাঙ্গেল দিবেন। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেল ছাড়া কিন্তু পানি উঠবে না। আমার আলাদা ভিডিওতে আমি দেখছি অ্যাঙ্গেল এনে, তো ওরা ফেক ভিডিও বানাইছে। আমি ওদের জন্য করতেছি না, কিন্তু আমারটা আমি দেখছি সোজা করে দিলে পানি উঠতেছে না, আমি বাঁকা করে দিচ্ছি তারও পানি উঠতেছে। তো এটা কীভাবে অ্যাঙ্গেল করবেন আমি দেখাই দিই। একটা সমান সারফেস নেবেন, নিয়ে যেভাবে করে অ্যাঙ্গেল, আমার যতটুকু অ্যাঙ্গেল আছে আমি দেখাই দিই কতটুকু অ্যাঙ্গেল আছে। আমার 3 ইঞ্চি অ্যাঙ্গেল আছে। আমার এটা 3 ইঞ্চি অ্যাঙ্গেল আছে। আপনারা সবাই 3 ইঞ্চি অ্যাঙ্গেল কেটে নেবেন। তারপরে এই যে আমি এই জায়গায় ফুটা করছি। তো আমি আগেই পাম্প বানাই ফেলছি, কারণ ভিডিওটা লং হয়ে যাবে। তো এই জন্য এই যে এই ফুটাটায় আমি এইভাবে করে বসাই দিব। বসাই দেওয়ার পর এই জায়গায় আপনারা যে সুতারগুলো মারবেন। তারপরে যদি হট গ্লু থাকে, ওই যে উপরে আমি হট গ্লু মারছি, আপনারা হট গ্লু মারে নেবেন। তারপরে এইভাবে সেট আপ করে দেবেন। তো তারপরে হলো ফ্যান। এই যে এই ফ্যান নিজে হাতে বানাতে হবে। এই ফ্যান দেখা যায়, এই যে ফ্যান দেখেন। তো এই ফ্যান কীভাবে বানাইছি ওটাও আপনাদের জানাই দিই। এই যে এটা হলো যে কারেন্টের পাইপ, ওই পিভিসি পাইপ বলে। আপনারা পিভিসি পাইপগুলো গ্যাস চুলায় হিট করে সুন্দর করে কাটবেন আর কি। মাঝখান দিয়ে কাটবেন পিভিসি পাইপ। দেখাই দিই একটু, এই পাইপ দিয়ে উঠাই দিই। এই যে এটা মনে করেন একটা পিভিসি পাইপ। তো এইখান থেকে এই পর্যন্ত পিভিসি পাইপ কেটে নেবেন, যে মাছ দিয়ে এইভাবে এদিকটা দিয়ে ইন্ডিকেট করে দিই, যে এইভাবে কেটে নেবেন। যদি মার্কার দিয়ে বুঝাই দিই, মার্কার খালি আছে এটাই, এই যে এইভাবে করে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এই জায়গায় কেটে নেওয়ার পর গ্যাস চুলায় হিট দিবেন। কোনো কিছু ঢুকাই হিট দিবেন, নাহলে কিন্তু হাত গরম হয়ে আবার পুড়ে যাবে হাত। তো এই জায়গা পর্যন্ত কেটে নিয়ে তো গরম করুন। গরম করার পর এই যে সমান সারফেসে রাখবেন। তারপরে একটা কোনো সমান জিনিস আমি আমার জ্যামিতি বক্স দিয়ে সুন্দর করে টান দিয়েছিলাম। তো এই সোজা হয়ে গেছে। সোজা হওয়ার পর আপনারা নিজের একটা কাঁটা কম্পাস। তো কাঁটা কম্পাস নেওয়ার পর এটা কিন্তু মাছ বরাবর ফিট করা আছে, আমি ফিট করে রাখছি। তো এই যে মোটরের শাফট আছে, এই শাফটের উপর একটা কাঁটা রাখবেন। আর বডি থেকে একটু ফাঁকা রাখবেন, এতটাও মাপ হয়। তো এই মাপ অনুযায়ী এইখান থেকে শুরু করবে, সুন্দর করে একটা গোল কাটবেন। আমি গোল কাটে দিচ্ছি, যে এখানে দেখা যায় গোলটা বোঝা যায়। তো এই গোল অনুযায়ী এটা কাটবেন। কাটার পর এই যে এরকম হবে, গোলটা কাটার পরে এরকম হবে। তো হওয়ার পর আমি এরকম রোল কীভাবে, আপনাদের তো কাটার পরে একটু না হলেও এইগুলো জায়গা উঁচা হয়ে থাকবে। কী করবেন, এই জায়গাতে এই যে মাছ বরাবর এই জায়গায় ফুটা, তো এই ফুটায় লাগাবেন। লাগার পর এই যে মোটর আছে, এই মোটরের মধ্যে ঢুকাই দিয়ে চেক করবেন খুব নালা লাগতেছে। যেহেতু এখানে লাগতেছে, তো একটা কাজ করে আপনাদের একটা বুদ্ধি শিখাই। মোটরের লাইন দিবেন, মোটরের লাইন দিচ্ছেন। লাইন দেওয়ার পর
আমার তারটা ছোট হয়ে গেছে। এই যে মোটর যখন ঘুরবে, এটা পাখাটা ঘুরবে, তখন একটা কাজ করবে, এই যে অ্যান্টি কাটার আছে, এই অ্যান্টি কাটার এই যে সাইডগুলো আছে, সাইডের মধ্যে লাগাই দিবেন, আস্তে আস্তে লাগাবেন। তো অ্যান্টি কাটার লাগাই যখন ঘুরবে তখন অটোমেটিকলি রোল হয়ে যাবে। রোল হওয়ার পর ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। তো তারপরে আরেকটা কাজ করবেন, আপনার এই যে ডানা, তারপর এই ডানার এই অংশগুলো কাটবেন। তো এই গানে কীভাবে কাটছি আমি এটা দেখাই দিই। এরকম একটা নেবেন, নেওয়ার পর আপনার যতটুকু লাগে, যতটুকু চা আপনার মোটর অনুযায়ী অতটুকু নেবেন। আমার মোটর এতটা লোড নিতে পারে, সেই জন্য আমি এতটা কাটছি। তো আপনারা আপনার মোটর যেরকম লোড নিতে পারে ওইরকম হিসেবে কাটে নেবেন। এই যে এটা এইভাবে কাটে, তারপরে এই যে কেটে নেবেন, এই পর্যন্ত কেটে নেবেন। তারপরে কাজ করতে হবে আরেকটা, এটা যতটুকু আছে এটা এইভাবে বসাই দিবেন। আপনার রোল কতটা এই পাশ দিয়ে দেখাই, যেহেতু এই পাশে লাগানো আছে, এতটা রোল এই পর্যন্ত কেটে নেবেন। এই যে রোল অনুযায়ী এইভাবে কেটে নেবেন। কেটে নেওয়ার পর এখান থেকে যতটা আসবে রোলটা 2 ভাগ করবেন। 2 ভাগ করায় যে এই জায়গাগুলোতে বসাই দেবেন, যে 4 কোণা করে। আপনারা মনে হয় এইটুকু এইটা দেখলে বুঝতে পারবেন যে ফ্যানটা কেমন হয়েছে। এতটা আপনার কাটে সুপারগুলো দিয়ে সুন্দর করে চারপাশে লাগাই দিবেন। লাগাই দেওয়ার পর এই যে মোটরের মধ্যে ডাইরেক্ট লাগাই দিয়ে না, আবার মোটরের মধ্যে ডাইরেক্ট লাগাই দিন না, পরবর্তীতে লুজ হয়ে আপনার ফ্যান ঘুরবে না পানির সাপোর্টে, কারণ পানিতে প্রেশার পড়বে। তো কী করবেন, আপনার আগে যদি এরকম গাড়ির একটা পুলি থাকে, যে পুলিগুলা, তো এটা আগে কী করবেন, যে সে বডিতে সুপারগুলোকে লাগাই দেবেন। এটা না পারলে আরেকটা বুদ্ধি আছে, এই বডিতে একটু মার্ক করবেন, মার্ক করে যে এতটুকু অ্যাঙ্গেল করে রাখবেন। এতটুকু অ্যাঙ্গেল করার পর পিভিসিতে দাগ দিবেন, সুন্দর করে গোল করে দাগ দিবেন। তো গোল করার পর এই উচ্চতায় একটা পিভিসি বের হবে। তো ওটা আবার মাঝখানে ফুটা করে এই পিছনে আগে লাগাবেন, তাহলে লেয়ারটা একটু মোটা হবে। লেয়ার মোটা হলে ব্রেকটা একটু টাইট হবে, আর টাইট হলে এটা মোটর যখন প্রেশার করবে তখন ফ্যানের সাথে মোটরও করবে, না হলে কিন্তু স্লিপ করলে পানি উঠবে না। এটা গেলো শেষ মোটরের কাজ। তো মোটরটা ফাইনালি কেমন হয় একটু দেখাই দিই। ফ্যান এখানে লাগাবো, ফ্যান লাগছে। তারপরে মোটরের সামনে যেটা পাইপটা যেটা বলে পানি উত্তোলন হবে এটা দিই। তো এটা আমি কীভাবে করছি ওটা একটু দেখাই দিই। আপনারা এই যে পিভিসি পাইপ এই জায়গায় ধরবেন, এইভাবে পিভিসির মোটরের সাইডে এইভাবে ধরবেন। ধরার পর মার্কার দিয়ে সুন্দর করে রোল করবেন। রোল করার পর এই যে দাগ আছে, এই দাগেতে হালকা একটু বড় নেবেন, কারণ যদি এই দাগের সমান নেয় তাহলে কিন্তু পিভিসি পাইপটার ভিতরে ঢুকে যাবে। একটু সমান নিলে, আমি কিন্তু অনেকটাই বড় নিচ্ছি। এই যে আমার এটা অনেকটাই উচ্চতা আছে, আমারটা অনেকটা বাড়তি আছে। তো আমি এখানে 2টা লেয়ার ইউজ করছি, আপনাদের আগে জানাইছি। এটা একটু লেয়ারটা মোটা হবে। তারপর পাইপ দিয়েছি, এই যে পাইপ দিয়েছি, তারপর গ্লু গান মারিয়ে দিচ্ছি। আপনারা যদি একদম ফুল ভিডিও চান কীভাবে কোনটা জিনিস বানাইছি, তো আপনারা এই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে রাখতে পারেন। তো আমরা এখন দেখবো ফাইনাল লুক কেমন আসে। তো প্রথমে আমরা এই প্রিমিয়ামটা পেছনের দিকে লাগিয়ে দিব। তো এটা সুপারগুলো ইউজ করবেন, আমি সুপারগুলো ইউজ করতেছি না, কারণ আমার ঘাট হয়ে গেছে, আমার লাগবে না আর। তো তারপর এই যে ফ্যান অলরেডি রেডি। তারপরে এই যে আপনার সুপারগুলো অথবা গ্লু গান আঠা দিয়ে লাগাইতে পারেন, আমার লাগে না, আমার ঘাট হয়ে গেছে। এটা ঘাট হয়ে গেছে, আমি পানি দিয়ে দিলে অটোমেটিক লাগে থাকবে, পানিতে না দিলে এই যে হয়ে যাচ্ছে। যখন আমি পানি উঠাবো তো অটোমেটিক লাগে থাকে এইটা। তো ফাইনাল লুক হবে এই যে এরকম, আপনারা অ্যাঙ্গেলটা বুঝে নেবেন। আর মোটর ইউজ করবেন, একটু ভালো মানের মোটর ইউজ করবেন, যেটা টর্ক একটু বেশি হয়। এরপরে আমরা 775 মোটর দিয়ে একটা পাম্প বানাবো, দেখি কেমন পানি ওঠে। আগে এটা দিয়ে চেক করি।